নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ জন্মাষ্টমী স্পেশালে বানাবো রাবড়ি। প্রথমেই দেখে নিই রান্নাটি করতে আমার কি কি উপকরণ লাগছে। নিয়েছি 1.5 লিটার গরুর দুধ, 100 গ্রাম মিছরি, এলাচ, কাজু বাদাম, আলমন্ড আর কেশর। রাবড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বড় মাপের একটি কড়াই। কড়াইটি অবশ্যই বড় হওয়া প্রয়োজন, তাতে রাবড়ি বানাতে খুবই সুবিধা হয়। আমি এখানে পিতলের কড়াই ব্যবহার করছি। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াইতেও রাবড়ি বানাতে পারেন, তবে ননস্টিক কড়াই না ব্যবহার করাই ভালো। এবার কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1.5 লিটার গরুর দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা প্যাকেট দুধ ব্যবহার করলে সেটা ফুল ফ্যাট দুধ নিলেই ভালো হয়। যে কোনো পাত্রে দুধ ফোটানোর আগে সামান্য একটু জল দিয়ে জলের ওপরে দুধ ঢাললে দুধ ফোটানোর সময় পাত্রে দুধ ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধ ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো রান্নাটা করতে থাকব। এই সময় দুধ যাতে উতলে না পড়ে তার জন্য একটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করছি। একটি খুন্তি নিয়ে কড়াইয়ের ওপর আড়াআড়িভাবে রেখে দিলাম, এতে দুধ উতলে যাওয়ার ভয় থাকবে না। দেখুন দুধ খুন্তির কাছাকাছি এসে নিচের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ এটা উতলে পড়ছে না। এইভাবে 2 থেকে 3 মিনিট ফোটাবার পরে দেখুন দুধের ওপরে একটি মোটা সরের আস্তরণ পড়েছে। এবার একটি খুন্তির সাহায্যে সর কড়াইয়ের গায়ে লাগাতে থাকবো। প্রত্যেকবার সর তুলে নেবার পর দুধটা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে দুধটা পাত্রের তলায় ধরে যেতে পারে। রাবড়ি বানানোর জন্য প্রয়োজন একটু ধৈর্যের। প্রত্যেক 2 থেকে 3 মিনিট অন্তর দুধ থেকে সর তুলে কড়াইয়ের গায়ে লাগাতে থাকতে হবে। একটু ধৈর্য ধরে কাজটি করলে বাড়িতেই বানানো যায় রাজকীয় এই মিষ্টান্নটি। রাবড়ির উৎস নিয়ে কিছু দ্বিমত থাকলেও অনেকেই মনে করেন শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাতেই যাদব বংশীয়দের হাতে এটি প্রথম তৈরি হয়। বাংলার হুগলি জেলার চণ্ডীতলায় এমন একটি গ্রাম আছে যেটি রাবড়ি গ্রাম নামে পরিচিত, কারণ এই গ্রামের প্রায় শতাধিক মানুষ রাবড়ি বানানোর পেশার সঙ্গে যুক্ত। দেখুন আমি 1.5 লিটার দুধ নিয়েছিলাম। দুধটা ফুটে এখন প্রায় অর্ধেক হয়ে গেছে, তবে এখনও আরও কিছুক্ষণ এই কাজটি চালিয়ে যেতে হবে, যতক্ষণ না দুধটা কমে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 500 গ্রাম হয়ে যাচ্ছে। বহু প্রাচীনকাল থেকেই জনপ্রিয় মিষ্টান্ন হিসাবে রাবড়ির ব্যবহার হয়ে আসছে। এর প্রমাণ আমরা পাই 1400 শতকে লেখা চণ্ডীমঙ্গল কাব্যে। দেখুন দুধ ফুটে প্রায় 500 গ্রাম মতো হয়ে গেছে এবং কড়াইয়ের চারিপাশে অনেকটা পরিমাণ সরও সংগ্রহ করা হয়ে গেছে। এবার অবশিষ্ট দুধের মধ্যে একে একে মিশিয়ে দেব মিছরি এবং এলাচের গুঁড়ো। মিছরি যাতে সহজে দুধের মধ্যে গলে যেতে পারে তার জন্য মিছরিটা একটু গুঁড়ো করে নেব। একটি হামালদিস্তের মধ্যে 100 গ্রাম মিছরি নিয়ে
গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু শ্রীকৃষ্ণ ও শ্রী জগন্নাথ দেবের ভোগে সাদা চিনির ব্যবহার করা হয় না, তাই এখানে আমি মিছরির ব্যবহার করছি। তবে আপনারা ভগবানের ভোগের উদ্দেশ্যে না বানালে সেই ক্ষেত্রে চিনির ব্যবহারও করতে পারেন। মিছরি গুঁড়ো করা হয়ে গেছে। এবার 4 থেকে 5টা এলাচের দানা বের করে গুঁড়ো করে নিচ্ছি। এবার একে একে মিশিয়ে দিলাম মিছরি আর এলাচের গুঁড়ো। মিছরি আর এলাচ গুঁড়ো মিশিয়ে লো ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট মতো দুধ ফুটিয়ে নেব। সর তোলার এই পদ্ধতিটি প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে। রাবড়ি তৈরির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটিবারের মতো সর তুলে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। অবশিষ্ট দুধ ঘন হয়ে গিয়ে খুব সুন্দর একটা হলদেটে রং এসে গেছে এবং কড়াইয়ের চারিপাশে বেশ অনেকটা পরিমাণ সর জমেছে। এবার কড়াইয়ের চারিপাশে জমে থাকা সরের আস্তরণটি একটি খুন্তির সাহায্যে কেটে কেটে অবশিষ্ট ঘন দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সাবেকি পদ্ধতি অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাবড়িটি আজ আমি বানাচ্ছি। এবার রাবড়িটিকে নিয়ে নিচ্ছি একটি মাটির পাত্রে। রাবড়ির ওপরে সাজিয়ে দেব কিছু কাজু, আমন্ড আর কিছুটা পরিমাণ কেশর। রাবড়িটি সম্পূর্ণরূপে প্রস্তুত। এটি ঠান্ডা হয়ে যাবার পর ভগবানকে নিবেদন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সকলকে শুভ জন্মাষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। জয় শ্রীকৃষ্ণ।